নায়ক নির্ভর ইন্ডাস্ট্রিতে যে কজন নায়িকা দাপটের সঙ্গে অভিনয় করে নিজের নামটাকে ইতিহাস হিসেবে তৈরি করতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম শাবনূর। যদি হাতে গোনা কয়েকজন তারকাদের মধ্য দিয়ে ঢাকায় সিনেমা সমৃদ্ধ হয়ে থাকে তবে শাবনূর তাদের মধ্যে প্রধানতম। তাকে বাদ দিয়ে দেশীয় চলচ্চিত্রে আলোচনা সম্পূর্ণ হতেই পারে না। অভিনয় নৈপুণ্য ও নিজস্ব স্বকীয়তায় তৈরি করে নিয়েছিলেন নিজের অবস্থান, সেই সাথে দর্শক হৃদয়ে ঠাঁই। নিজের সময়ে প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি, তবে সবচেয়ে বেশি সফল ছিলেন নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় তিনি। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী। প্রখ্যাত নির্মাতা এহতেশামের হাত ধরে 1993 সালের 15 অক্টোবর বড় পর্দায় আবির্ভাব ঘটে চিত্রনায়িকা শাবনূরের। প্রথম অভিনীত ছবির নাম চাঁদনী রাতে, যেখানে শাবনূরের নায়ক ছিলেন সাব্বির। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও হাল ছাড়েননি নায়িকা। এরপর জুটি বাঁধেন সালমান শাহের সঙ্গে। এই জুটির মাধ্যমেই বদলে যায় তাদের জীবন। সালমান শাহের সঙ্গে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর, যা সবগুলোই ছিল ব্যবসা সফল। জহিরুল হক পরিচালিত এই জুটির প্রথম ছবি তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে স্বপ্নের ঠিকানা, 1996 সালে স্বপ্নের পৃথিবী তোমাকে চাই, 1997 সালে শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু ছবিগুলো তুমুল সাড়া ফেলে ইন্ডাস্ট্রিতে। চলচ্চিত্রের বাইরে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন শাবনূর, তবে সেখানে নিয়মিত হননি। তিব্বত বিউটি কেয়ারস হেলোনাক্সের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে। মিউজিক ভিডিওতে নায়ক ওমর সানির সাথে তুমি যে আমার কবিতা নামের জনপ্রিয় গানে মডেল হয়েছিলেন তিনি। অফ ট্রেকের পাশাপাশি সাহিত্যিক ছবিতে শাবনূর অপ্রতিদ্বন্দ্বী। হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস নিয়ে নির্মিত নিরন্তর ছবিতে শাবনূরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। আহমদ সফার ওঙ্কার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে বোবা মেয়ের চরিত্রে শাবনূরের অভিনয় অতুলনীয়। আমজাদ হোসেনের উপন্যাস থেকে নির্মিত কাল সকালে ছবিটিও দুর্দান্ত। এছাড়া মোল্লাবাড়ির বউ, 403 ঘর ছবি দুটি তার ক্যারিয়ারের মাইলফলকও বলা যায়। সালমানের অকাল মৃত্যুর কারণে দিশাহারা হয়ে পড়েছিলেন শাবনূর। সালমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার অসমাপ্ত সিনেমাগুলো, দৃশ্য এবং গানগুলো ডামি দ্বারাই সম্পূর্ণ করা হয়েছিল, যেটা শাবনূরের জন্য ছিল বিশাল বড় ধাক্কা। সেই ডামির সাথেই 6টি সিনেমা, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন, স্বপ্নের নায়ক ও প্রেম পিয়াসী করতে হয়েছিল শাবনূরকে। কিন্তু শাবনূরের ক্যারিয়ারে এটা অনেক বড় ধাক্কা হবার কথা থাকলেও তা হতে পারেনি তার প্রতিভার জোরে। তার ক্যারিয়ার তখন সবচেয়ে উজ্জ্বলতা নিয়ে জ্বলছিল। 97 সালেও শাবনূরের 11টি সিনেমা মুক্তি পায়, যার বেশিরভাগ তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শক মহলেও নন্দিত হয়। আনন্দ অশ্রু, কে অপরাধী, শেষ ঠিকানা, উজান ভাটি, প্রেম, তুমি শুধু তুমি ইত্যাদি সিনেমাতে তার অভিনয় এতটাই নন্দিত হয় যে সবাই তাকে সময়ের সেরা অভিনেত্রীর আখ্যা দিতে থাকে। সালমানের পর নায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধেও অসংখ্য ছবি উপহার দেন শাবনূর। এই নায়কের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি মুক্তি পায়। এরপর 1999 সালে রিয়াজ শাবনূর জুটির ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ব্যবসা সফল হয়। সালমান শাহের পর রিয়াজ শাবনূর জুটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। 2000 সালে শাবনূর রিয়াজ জুটির নারীর মন ও এ মন চাই যে মুক্তি পায়, যেটি পরিচালনা করেন মতিন রহমান।
এছাড়া এফআই মানিক পরিচালিত এ বাঁধন যাবে না ছিঁড়ে, জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সাইদুর রহমান সাইদ পরিচালিত এরই নাম দোস্তি, এফআই মানিক পরিচালিত ফুল নেব না অশ্রু নেব। নায়ক ছিলেন শাকিব খান ও ইস্পাহানি। আরিফ জাহান পরিচালিত গোলাম চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে 2021 সালে আবারও দেখা মেলে রিয়াজ শাবনূর জুটির। এ সময় তারা দর্শকদের উপহার দেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটি পরিচালনা করেন দেবাশিস বিশ্বাস। একই বছর গাজী মাহবুব পরিচালিত প্রেমের তাজমহল ও এফআই মানিক পরিচালিত স্বপ্নের বাসর ছবিগুলো তুমুল ব্যবসা করে। 2002 সালে গুণী নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বউ, এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন ও স্বামী স্ত্রীর যুদ্ধ, জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কতদিনে ও ভালোবাসা কারে কয়, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর। 2003 সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল, এফআই মানিকের দুই বধূ এক স্বামী, আমজাদ হোসেনের প্রাণের মানুষ, আজাদি হাসনাত ফিরোজের বউ শাশুড়ি যুদ্ধ, জিল্লুর রহমানের স্বপ্নের ভালোবাসা, মোহাম্মদ হান্নানের নয়ন ভরা জল ছবিতে। 2004 সালে এই নায়িকা কাজী হায়াত পরিচালিত অন্য মানুষ, আজাদি হাসনাত ফিরোজের পরিচালিত ফুলের মতো বউ, মিজানুর রহমান খান দীপুর যত প্রেম তত জ্বালা, শিল্পী চক্রবর্তী তোমার জন্য পাগল চরিত্রে অভিনয় করেন। 2005 সালে শাবনূর অভিনীত সিনেমার মধ্যে আমজাদ হোসেনের কাল সকালে, সালাউদ্দিন লাবলু মোল্লাবাড়ির বউ, মোস্তাফিজুর রহমান মানিকের দুই নয়নের আলো এবং আমার স্বপ্ন তুমি দুই নয়নের আলো ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্যারিয়ারে প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর। 2006 সালে শাবনূর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছবিতে অভিনয় করেন, পরিচালনা করেন আবু সাঈদী। 2007 সালে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী, মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পিএ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। এরপর 2008 সালে পিএ কাজলের এক টাকার বউ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হন শাবনূর। এই ছবিটিও ব্যবসা সফল হয়েছিল। 2009 সালে রিয়াজের বিপরীতে মুনতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী, এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসে না পড়ার টেবিলে এবং শাকিব খানের বিপরীতে পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা ও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসর ঘরে ছবিতে অভিনয় করেন এই নায়িকা। 2010 সালে শাবনূর অভিনয় করেন মুনতাজুর রহমান আকবরের এভাবেই ভালোবাসা হয়, মোহাম্মদ হোসেন চাঁদের মতো বউ, মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন, চন্দন চৌধুরীর ভালোবেসে বউ আনবো এবং বিআর চৌধুরীর বধূ তুমি কার ছবিতে অভিনয় করেন এই নায়িকা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2011 সালে 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। 2012 সালের 28 ডিসেম্বর বিয়ে করেন তারা। এরপর মিডিয়াকে আড়াল করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। 2013 সালে 29 ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম আইজান নিহান। 24 জানুয়ারি অনিক মাহমুদকে ডিভোর্স দেন শাবনূর। এখন ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই নায়িকা। মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ 10 বার পাওয়ার রেকর্ড শাবনূরের। এছাড়া ভালোবাসা কারে কয় ছবির জন্য BFPDA পুরস্কার পান তিনি। সফলতার পাশাপাশি শাবনূর একটি আফসোসের নাম এখন। তার ক্যারিয়ার আরো দীর্ঘ হওয়ার কথা ছিল। দর্শকরা তাকে আরো বড় সময় ধরে ঢালিউডে নিয়মিত দেখতে চাইলেও জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই হারিয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও শাবনূরের জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। আজও নির্মাতারা শাবনূরকে নায়িকা করে সিনেমা বানাতে চান। যতদিন দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে শাবনূর বেঁচে থাকবেন তার কর্মের গুণে।